सोहबते सालेह तोरा सालेह कुनद, सोहबते तालेह तोरा तालेह कुनद। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ানোর নিয়ত করতে পারেননি, কথা বলেন না কেন? ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। ও আল্লাহর গোলাম, বাড়াবাড়ি করি না, চাপাবাজিও করি না, মাস্তানিও করি না, বাহাদুরিও করি না, তাফালিংও করি না। আজকে সারা দেশ নয়, দেশের বাহিরেও তো সফর করলাম। ও মুসলমান, এত সম্মান, এত সম্মান, এত সম্মান যোগ্যতা দিয়া আসতে পারি নাই রে বাবা। পীর মাশায়েখ মুরব্বি ওস্তাদদের জোতা ঠিক করতে করতে আল্লাহ এত দূর এনেছেন, নিজে কোনো যোগ্যতা দিয়া আসতে পারি নাই। বাবা যে খুব ধনী ছিলেন, লেখাপড়া করাইছেন, খুব আরাম আয়েশের মধ্যে এত দূর আসছি, বিষয়টা এমনও নয়। আল্লাহ আমাদের দুইটা ভাইকে বিশ্বব্যাপী পরিচিত করে দিয়েছেন, এত সম্মান, এত ভালোবাসা। ছোট ভাইকেও প্রায় অনেকেই চেনেন, এখন দারুল উলুম দেওবন্দে পড়তেছে। ও আল্লাহর গোলাম, তবে কোথা থেকে আসলাম? যখন আমি আর বড় ভাই বরগুনা পীর সাহেবের মাদ্রাসার মধ্যে পড়তাম, আমি আর বড় ভাই মাত্র 3টা লুঙ্গি পরতাম। আমার বাবা বড় গরিব ছিলেন, টাকা ছিল না, পয়সা ছিল না, লেখাপড়ার খরচ দিতে পারতেন না। দুই ভাই 3টা লুঙ্গি পরতাম। সকালে একজন গোসল করলে একটা লুঙ্গি ভিজা শুকাতো, তারপরে দুপুরে আর একজন গোসল করতাম। 2 বেলা খাবার পাইতাম মাদ্রাসার থেকে, পেটও ঠিকভাবে ভরতো না। ডাউল এত পাতলা, এত পাতলা, ওই ডাউল দিয়েই খানার পরে আবার হাত ধুইতাম। 10 বাড়ির কালেকশন করা চাউল, কত পোকা। মাঝে মাঝে খানার প্লেটে ডাউলের উপরে পোকাগুলো ভেসে উঠতো, মাঝে মাঝে চোখের পানিতে ডাউল ডাবল হইয়া যাইত রে আল্লাহর গোলাম। কত ধনীর সন্তানরা আলু ভর্তা বানিয়ে খাইতো, তরকারি রান্না করে খাইতো, আমরা তো শুধু ডাউল দিয়া খাইতাম। মাঝে মাঝে আসরের পরে বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদতাম। বড় ভাই এসে সান্ত্বনা দিত, ভাই কান্দিস না, কান্দিস না, এই দুঃখ আর দুঃখ থাকবে না, একদিন আল্লাহ সুখের মুখ দেখাইবেন রে ভাই, কান্দিস না। আমার বাবা গরিব, আমার বাবাকে যদি আল্লাহ সম্পদ দিতেন, আমরা তো কষ্ট করতাম না। 3-4 মাস পরে বাড়িতে যাইতাম ছুটিতে, কত আনন্দ, মাঝে মাঝে কান্নার আওয়াজ পাইতাম গভীর রাতে। ঘরের বেড়ার সাথে কানটা লাগায় শুনতাম, আম্মাও কান্দে, আব্বাও কান্দে। তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ সন্তান দিয়া দুনিয়ার কামাই চাই না রে মালিক, আয় আল্লাহ মারা যাওয়ার পরে যেন জানাজা পড়াইতে পারে। আরে আজকে এত খাবার কে খায়? আল্লাহ কবুল করছেন কিনা জানি না, তবে মা বাবার চোখের পানি আল্লাহ বৃথা যাইতে দেন নাই। মা বাবার চোখের পানি আল্লাহ বৃথা যাইতে দেন নাই। আমার মা বাবার জন্য বেশি বেশি দোয়া চাই। আজকে মানুষ আমাদের পরিচয় দিয়া আমার মা বাবাকে চিনতে চায়। যখনই কেউ বলে হুজুর আপনার বাবা আপনার মা গর্বিত, আমি বলি না না, বরং আমার বাবার মতো বাবা পাওয়ার কারণে আমরা গর্বিত। আমার বাবার মতো যদি বাবা না পাইতাম, মায়ের মতো যদি মা না পাইতাম, আজকে হয়তো রাস্তার সন্ত্রাসদের মতো সন্ত্রাস হয়ে যাইতাম, না হয় ইফতিজারদের মতো ইফতিজার হয়ে যাইতাম, রাস্তার বকাটে ছেলেদের মতো বকাটে হয়ে যাইতাম। মা বাবার এত চোখের পানি, তার ঋণ তো জীবনও শোধ করতে পারবো না রে আল্লাহর গোলাম। আপনাদের ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না।
আপনাদের কাছে দোয়া চাওয়া ছাড়া কিচ্ছু নাই, দোয়া করা ছাড়াও কিচ্ছু নাই। এই মাদ্রাসাটা চালাই গত 8 তারিখ যখন চট্টগ্রাম পলো গ্রাউন্ডের বয়ান শেষ করে সকালবেলা চাঁদপুর মাহফিলের জন্য রওনা হইলাম। গাড়িটা 100-র উপরে গতিবেগ ছিল। হঠাৎ করে একটা চাক্কা ব্রাস্ট হয়ে গেছে, স্টার্টিং ফ্রি হয়ে গেছে। ড্রাইভার যেদিকে ঘুরায় গাড়ি সেদিকে যায় না, গাড়ির মতো গাড়ি ঘুরতেছে বিশ্বরোড, সামনে পিছনে গাড়ি ভর্তি। গাড়িটা একবার বামে দৌড় দেয়, আবার ডানে দৌড় দেয়। চাইলে পানির মধ্যে পড়ে গেল মারা যাইতাম। আইল্যান্ডের সাথে বাড়ি খাইয়া আর একটা চাক্কা ব্রাস্ট হয়ে গেছে। আশপাশের মানুষগুলো দাঁড়া গেছে, করুণ একটা মৃত্যুর দৃশ্য সবাই দেখতেছে রে আল্লাহর গোলাম। কিন্তু হঠাৎ করে ড্রাইভার যখন স্টার্টিং বন্ধ করে দিছেন, আইল্যান্ডে বাড়ি খাইয়া আইল্যান্ডের উঁচা আইল্যান্ডের উপরে উঠে গেছে। 3টা সকেট জাম্পার ভেঙে গেছে। সকেট জাম্পার উপরে গাড়ি দাঁড়িয়ে থাকে, মাত্র 4টা সকেট জাম্পার থাকে। 3টা ভেঙে গেছে, সিবি জয়েন্ট ভেঙে গেছে, এক্সেল ভেঙে গেছে। 4টা চাক্কা টাল হয়ে গেছে, সাম পিছনের চাক্কা ভিতরে ভেঙে ঢুকে গেছে। এরপর আল্লাহ বাঁচায় রাখছেন। যদি আমি মারা যাইতাম এই মাদ্রাসা চলতো না, বন্ধ হয়ে যাইতো। আমার বাড়ি কুয়াকাটা, মাদ্রাসা করলাম আপনার এলাকায়। আমি যদি না থাকি মাদ্রাসা চালান লাগবে আপনার। কথা বলেন না কেন? যদিও কষ্ট করে মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম, খেদমত করি রে আল্লাহর গোলাম, কিন্তু এই মাদ্রাসা কিন্তু আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা।